নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার মূল প্রতিবেদন যেটা নিয়ে আলোচনার বিষয় হবে সেটা হলো স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারি এবং তার পুলিশ হেফাজত। সেই সঙ্গে প্রথমে একটু বলে রাখি যে আজকে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পরে পুরসভায় কী অবস্থা হয় সেটা পরে জানা যাবে। পুরসভা নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাও জানা যাবে। কিন্তু এই মুহূর্তে যেটা কালকে থেকে জল্পনা চলছিল তা হলো মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। তিনি সেই মহানাগরিক কলকাতার যিনি বলেছিলেন যে যারা মুসলমান সম্প্রদায়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। তা যাই হোক, তিনি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। তিনি আজ পদত্যাগ করেছেন। তিনি এক সৌভাগ্যবান দলে ছিলেন, তিনি এখনও আছেন সেই সৌভাগ্যবান দলে, কিন্তু কলকাতার মহানাগরিকের পদ থেকে তিনি পদত্যাগ করে বিদায় নিয়েছেন। তিনিই সেই ব্যক্তি যিনি বলেছিলেন কলকাতায় একটা মিনি পাকিস্তান আছে। আমরা মিনি বা ম্যাক্সি কোনোটাই চাই না। আমরা ছোট বা বড় কোনো পাকিস্তান কলকাতায় বা সারা ভারতবর্ষে চাই না। তবে তিনি তা বলেছিলেন, সাংবাদিকদের উল্লেখ করেছিলেন। সেই মেয়র পদত্যাগ করেছেন। আগামী দিনে কে মহানাগরিক হবে সেটা জানা যাবে। তবে গতকাল স্বরূপ বিশ্বাসকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতার খবর, বা স্বরূপ বিশ্বাসই রয়েছে খবরের শিরোনামে, সংবাদের শিরোনামে। তিনি আগেও ছিলেন। তিনি তার দাদার বিশ্বাসে এবং দাদার আস্থাভাজন হয়ে টলিউডের বেতাজ বাদশাহ হয়ে উঠেছিলেন, টলিউডের রাজা হয়ে গিয়েছিলেন। 2011-র আগে এই স্বরূপ বিশ্বাসের নাম শোনাও যায়নি, জানাও যায়নি। হঠাৎ ভুঁইফুর নেতা হয়ে উঠলেন টালিগঞ্জের শিল্পীর বা সৃজনশীলতার যে সাম্রাজ্য, সেখানে মূলত তার কাজ ছিল তৃণমূলের বিভিন্ন মিটিংয়ে শিল্পীদের পাঠানো। তাছাড়া তিনি এই টলিউড বা টালিগঞ্জের সব কিছু নিয়ন্ত্রণ করতেন। তিনিই ছিলেন নিয়ন্ত্রক, তিনিই ছিলেন শেষ কথা। তার মাথায় ছিল অরূপ বিশ্বাসের হাত, আর অরূপ বিশ্বাসের মাথায় ছিল মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত। মমতা ব্যানার্জি এরম একটা বার্তা দিয়েই রেখেছিলেন, তোমরা যা খুশি করো, আমি আছি, কোনো চিন্তা নেই, পুলিশ তোমাদের ধরবে না, পুলিশ তোমাদের কিছু বলবে না, আমি আছি, তোমরা যা খুশি করো। একটা বাংলার অত্যন্ত স্বনামধন্য শিল্প, যেটাকে আমরা বলি সিনেমা ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে বলা হয় বলিউডের পরে মজা করে টলিউড, সেই জায়গাটা তিনি একেবারে ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন টেকনিশিয়ান, বিভিন্ন কর্মী, বিভিন্ন শিল্পী, কলা কুশলী, তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতেন, তাদের কাজে হস্তক্ষেপ করতেন, তাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করতেন। তিনি সিনেমা হলগুলো, পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলো নিয়ন্ত্রণ করতেন, তিনি পরিচালকদের নিয়ন্ত্রণ করতেন। তিনিই সর্বে সর্বা। তার অন্যায় মমতা ব্যানার্জির চোখে পড়েনি। তার অন্যায় কাজ মমতা ব্যানার্জির কাছে
পৌঁছায়নি। মমতা ব্যানার্জি এগুলোকে দেখেছেন, প্রশ্রয় দিয়েছেন এবং অরূপ বিশ্বাসের ভাই বলে তাকে ছাড় দিয়ে তাকে আশ্রয় দিয়েছেন এবং তাকে বাড়তে দিয়েছেন। যাই হোক, তিনি যথেষ্ট বার বেড়েছিলেন, এখন তিনি গারদে, তিনি এখন পুলিশের হেফাজতে। গতকাল রাত্রে মানুষ জনরোষ তার বাড়িতে আশ্রে পড়েছিল, মানুষের অভাব অভিযোগ তারা কালকে জানিয়েছে এবং গণরোষ আছড়ে পড়েছিল তার বাড়িতে। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছিল লালবাজারে গতকাল রাতে। যদি পুলিশ তাকে উদ্ধার করে না নিয়ে যেত তাহলে হয়তো গণপিটুনি বা ডিম থেরাপি অনেক কিছু চলতো। এখন ডিম থেরাপিটা চলছে। সানডে ইয়া মানডে রোজ ছোড়া হচ্ছে আন্ডে, সানডে ইয়া মানডে রোজ ছোড়া হচ্ছে আন্ডে। তৃণমূল এটা বেশ বুঝতে পেরেই তারা সহজেই এখন খুব দ্রুত একের পর এক টপাটপ পদত্যাগ করে তারা জনরস থেকে বাঁচবার চেষ্টা করছে বা ডিমের আঘাত থেকে বাঁচবার চেষ্টা করছে। অরূপ বিশ্বাসের ভাই বলে তার ছাড় ছিল। অরূপ বিশ্বাসকেও পুলিশ তলব করেছে, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর হয়েছে। দেখা যাক অরূপ বিশ্বাসের কী হয়। স্বরূপ বিশ্বাসকে আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং ম্যাক্সিমাম পুলিশ কাস্টডি চাওয়া হয়েছিল। 18ই জুন পর্যন্ত আদালত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করবে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। এই প্রসঙ্গে বলবো যে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় তারাও যথেষ্ট দোষী। তার কারণ এই স্বরূপ বিশ্বাসের শক্তিতে, স্বরূপ বিশ্বাসের বলে বলিয়ান হয়ে তিনিও গত 2021 সালের 2রা মে যেদিন ফল ঘোষণা হয়েছিল সেদিন তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, আজ বিশ্ব রগরানি দিবস হিসেবে ঘোষণা করা হোক। যিনি শিল্পী, যিনি সিনেমা করেন, যিনি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যিনি সৃজনশীল কাজ করেন, যারা মানুষের হয়ে কথা বলবেন, যারা মানুষের হয়ে কাজ করবেন, তারাই বলছেন যে আজ বিশ্ব রগরানি দিবস বলে ঘোষণা করা হোক। এবং সেই সঙ্গে আরেক শিল্পী, এক মহিলা শিল্পী, তিনি কি করে যে মহিলা শিল্পী হন আমি বুঝতে পারি না। তার মনের মধ্যে কি এতটুকু দয়া মায়া নেই? তিনি হা 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 হো হো করে বলছেন হোক হোক হোক। মানে তিনিও চাইছেন যে মানুষকে পিটানো হোক, মানুষকে অত্যাচার করা হোক, মানুষকে যন্ত্রণা দেওয়া হোক, মহিলাদের ধর্ষণ করা হোক, নারী নির্যাতন করা হোক, তিনিও চাইছেন। একজন মহিলা হয়েও তিনি চাইছেন। তিনি আবার শিল্পী বলে নিজেকে গর্ববোধ করেন, তিনি আবার শিল্পী বলে ঘোষণা করেন। এসব স্বরূপ বিশ্বাসেরই দান, এসব অরূপ বিশ্বাসেরই দান, এসব বিশ্বাস ব্রাদার্সেরই দান। মঞ্চে দাঁড়িয়ে যখন মাইক্রোফোনের সামনে কথা বলেন তখন কি মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা এই সব নেতাদের, কিন্তু তাদের গোপন চিন্তাভাবনা, কাজ, কর্মপন্থা মানুষকে যে কোন পথে নিয়ে গেছে তা ভাবলে আজ অবাক লাগে। সবই মমতা ব্যানার্জির দয়ায়, সবই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। একটাই শুধু নাম আউড়ে যাব, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তারই অনুপ্রেরণায় যা কিছু হবে, লুট হবে, ত্রাণ সামগ্রী লুট হবে, টাকা লুট হবে, পয়সা লুট হবে, সব কিছু। একটাই কথা, একটাই নাম আউড়ে যাব, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তারপর বলবো এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। এই তো ছিল নীতি, এই তো ছিল পন্থা, এই তো ছিল ভাবনা, এই তো ছিল চিন্তাধারা, এই তো ছিল কাজকর্ম। আজকে সুরুচি সংঘের
ক্লাবে জনরোষ আছড়ে পড়েছে, সেখানে ভাঙচুর চলছে। সেই ক্লাবের ভেতর পাওয়া গেছে বড় খাট, এসি, বিছানা যেন তাদের খুব পছন্দ। বিভিন্ন জায়গায় বিছানা, সুরেন্দ্রনাথ কলেজে বিছানা, ক্লাবের ভেতর বিছানা। এই বিছানা কি কাজে লাগে কারো আর বুঝতে অসুবিধে হয় না। যাই হোক, দেখা যাক স্বরূপ বিশ্বাস গারদে, অরূপ বিশ্বাস তার কি হয় সেটাই এখন দেখা যাক। অরূপ বিশ্বাস নিশ্চয়ই পুলিশের সম্মুখীন হবে। তিনি 15 দিন সময় চেয়েছেন, সেই সময় পার হলে তিনি নিশ্চয়ই পুলিশের সম্মুখীন হবেন এবং জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হবেন তদন্তকারীদের। কিন্তু স্বরূপ বিশ্বাসের এই গ্রেপ্তারিতে টালিগঞ্জের শিল্পী এবং কলাকুশলীরা হাঁপ ছেড়ে বেঁচেছেন। তারা সেটা প্রকাশ্যে বলছেন। তারা বিভিন্নভাবে দলমত নির্বিশেষে সমস্ত শিল্পীরাই বলছেন এই স্বরূপ বিশ্বাস বিভিন্ন পরিচালকদের থ্রেট দিতেন, তাদেরকে নানান রকমভাবে হুমকি দিতেন, হুঙ্কার দিতেন। যাই হোক, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে, পুলিশ মামলা রুজু করেছে এবং পুলিশ আজকে তাকে হেফাজতেও পেয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাবে। দেখা যাক আগামী দিনে স্বরূপ বিশ্বাসের ভবিষ্যৎ কী হয়। দেখা যাক অরূপ বিশ্বাসের কি ভবিতব্যে লেখা আছে। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে প্রদান করুন। নমস্কার।